নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রুই মাছ নিয়ে এসছে, আর এইখানে হচ্ছে এটা কি মাছ আমি নাম জানি না অতটা, সাইটিং মাছের মতনই দেখতে। তো এই দুরকম মাছ নিয়ে এসছে। তো এই মাছটা মশলা দিয়ে ভাজা হবে, বা মানে ভাজাই খাওয়া হবে এটা। আর এটা হচ্ছে আলু দিয়ে রান্না করবো এই মাছটা। তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রুই মাছটা তো কেটেই দিয়েছে বাজার থেকে, তো এই ছোটো মাছটাকে কাটতে হয়েছে আমার। তো এটাকে নুন মাখিয়ে নেব। আর এই মাছটা যেহেতু বা ভাজা খাওয়া হবে, এই জন্য একটু ধনিয়া পাউডার দিয়ে দেবো এর মধ্যে, আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো, আর একটু লেবু রস দিয়ে দেবো এর মধ্যে। এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো। আচ্ছা বন্ধুরা, আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে মশলা দিয়ে মাছটা মাখিয়ে রেখেছি। এটাকে লাস্টে ভাজবো, এটা এখন ভেজে রান্না করব। তো বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নেবো ভালো করে। বন্ধুরা, এখানে বেগুন আলু কেটে নিয়েছি, আর এই যে উচ্ছেটাও কেটে নিয়েছি। এই তিনটে মিলিয়ে রান্না করব। উচ্ছেটা এর মধ্যে দেবো, কেটে নিয়েছি আমি। বন্ধুরা, আমার রুই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এই মাছগুলো ভাজা করে নেব। বন্ধুরা, এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। একটু কালো জিরে দিয়ে দিলাম, একটু কালো জিরে দিলাম, এটা আবার একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো মাছটাকে আমি একদম বেশি মশলা দেবো না, হালকা করে রান্না করব, কেননা এত গরম পড়েছে, তো হালকা রান্না খাওয়াই ভালো। তো বেশি আমি মশলা দেবো না। জিরে, আদা বাটা, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো। তো বন্ধুরা, আমি এবার এই মশলাটা দিয়ে দেবো, ধনিয়া, জিরা আর হলদি গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, আমি এবার একটু জল দিয়ে দেবো। এবার আমি টমেটো দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এবার ভালো করে আমি কষিয়ে নেব। বন্ধুরা, আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি জল ঢেলে দেবো। বন্ধুরা, আমার ঝোল ফুটে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে নেবো এবারে। বন্ধুরা, আমি একদম হালকা করে রান্না করেছি মাছটা, তো আপনারাও বানিয়ে খাবেন গরমের সময়। আর এখানে মাছ ভাজা হয়ে গেছে, একটু কালো জিরে দিয়ে দেবো। বন্ধুরা, এবার পেঁয়াজটা দিয়ে দেবো।
বন্ধুরা পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি উচ্ছেগুলো দিয়ে দেবো। এর মধ্যে উচ্ছেগুলো ভাজা ভাজা হয়ে যাবে। উচ্ছেটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুন আলুটা দিয়ে দেবো। বেগুন আলুর মধ্যে আমি একটু নুন মাখিয়ে রেখেছিলাম। আমি জল দেবো না, এই সবজি যা জল উঠবে ওটাই আমি এটাকে রান্না করব। বন্ধুরা আমি এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে, আর লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো। আর কিছু দেবো না, ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে হালকা করে দেবো, আঁচটা হালকা করে রান্না করবো, আস্তে আস্তে হবে রান্না। বন্ধুরা আমার সবজি হয়ে এসছে, আমি এবার নামিয়ে নেবো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর আপনারা যারা সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে আলু।